মতলব এলইডি কাপ ফুটবল টুর্নামেন্টের যে উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করছে ব্যাচ 16 বনাম উষার স্পোর্টিং ক্লাব, এবং এর যে প্রথম মিনিটের খেলা সেটি চলমান রয়েছে। উড়িয়ে মেরেছিলেন। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। অবশ্যই আমাদের লাইভে যুক্ত থাকুন এবং লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন, এবং এই ধরনের আয়োজন আরো বেশি মতলবে হোক কিনা, আপনি এমনটি চান কিনা অবশ্যই আমাদেরকে লিখে জানাতে পারেন। শেষ কবে ফুটবল খেলেছেন সেটিও আমাদেরকে লিখে জানাতে পারেন। চমৎকার আক্রমণ চলছে দুই দলেরই, যেহেতু মিনি কাপ ফুটবল টুর্নামেন্ট সেহেতু পা দিয়েই গোলকিপার আসলে বল আটকাতে হবে, হাতে লাগলে সেটি হ্যান্ডবল হিসেবে গণ্য হবে। আমরা সরাসরি সেটি দেখানোর চেষ্টা করছি। সুপ্রিয় দর্শক, আমাদের সঙ্গে কে যুক্ত রয়েছেন কোথা থেকে অবশ্যই আমাদেরকে জানাতে পারেন। এবং এই যে ফুটবল টুর্নামেন্টটি, সেই ফুটবল টুর্নামেন্টের আজকে উদ্বোধনী অনুষ্ঠান। উষা স্পোর্টিং এর পায়ে বল, আবারও উষার ব্যাচ 16 মেরেছিলেন কিন্তু না ঠেকিয়ে দিয়েছেন। আবারও দেখা যাক কি হয়। বল চলে গেছে মাঠের বাইরে। ব্যাচ 16 এর পায়ে বল, এগিয়ে এসেছিল উষার। ব্যাচ 16 এগিয়ে যাচ্ছে, আমরা দেখানোর চেষ্টা করছি। সুপ্রিয় দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছি চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মতলব এলইডি কাপ ফুটবল টুর্নামেন্টের যে ফাইনাল ম্যাচটি রয়েছে সেই ম্যাচটি আমরা সরাসরি দেখাচ্ছি। যেহেতু মিনি ফুটবল সেহেতু পা দিয়েই খেলবে এবং হাতে বল ধরার কোনো সুযোগ নেই। উষার এগিয়ে যাচ্ছে, দেখা যাক কি হয়। উষারের প্রচেষ্টা, উষার মেরেছে কিন্তু না, একেবারেই মাঠের বাইরে বল। ব্যাচ 16 এগিয়ে যাচ্ছে, ব্যাচ 16 মেরেছিল কিন্তু না। উষার এগিয়ে যাচ্ছে কিন্তু না, ব্যাচ 16 কেড়ে নিয়েছে। ব্যাচ 16 দীর্ঘ সময় ধরে তাদের পায়ে বল, প্রচেষ্টা ছিল, উড়িয়ে মেরেছে কিন্তু মাঠের বাইরে বল। সুপ্রিয় দর্শক, এই যে ফুটবল টুর্নামেন্টটিতে আসলে দুই পাশেই উপচে পড়া যে দর্শক সেটিতে আসলে জমে উঠেছে। আপনারা আমাদেরকে কে কোথা থেকে দেখছেন অবশ্যই লিখে জানাতে পারেন। ব্যাচ 16 বনাম যে উষার স্পোর্টিং ক্লাবের যেই টুর্নামেন্টটি সেটি আসলে অনুষ্ঠিত হচ্ছে। উড়িয়ে মেরেছিলেন, অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল। উষারের পায়ে বল, আবারও উষার মেরেছিলেন এবং রেফারির বাঁশি, বিধি লঙ্ঘন করায় ফাউল। এই পাশে যেহেতু দর্শক রয়েছে, আমরা আসলে দেখাতে কিছুটা আসলে জটিলতা পোহাতে হচ্ছে। আমরা দেখাচ্ছি সুপ্রিয় দর্শক। বল মারলে এবং চমৎকার ভাবে রেফারি হলুদ কার্ড দেখিয়েছেন ব্যাচ 16 এর একজনকে। দেখা যাক, একেবারেই রেফারি তার দায়িত্বের সর্বোচ্চটুকু প্রয়োগ করছেন এবং তিনি একেবারে উল্লেখযোগ্য একটি ম্যাচ উপহার প্রদানে তারা মাঠের বাইরে বল আসছে। আমরা দেখানোর চেষ্টা করছি। সুপ্রিয় দর্শক, আমাদের সঙ্গে অনেকেই যুক্ত রয়েছেন। চমৎকার ভাবে জমে উঠেছে মতলব এলইডি কাপ ফুটবল টুর্নামেন্টের যেই ম্যাচটি, প্রথম উদ্বোধনী ম্যাচটি সেটি। আপনারা আমাদেরকে কে কোথা থেকে দেখছেন অবশ্যই লিখে জানাবেন। ব্যাচ 16 এর অনুকূলে বল খেলছেন, উষার এগিয়ে যাচ্ছেন, ফিরিয়ে দেওয়ার প্রচেষ্টা, একই জায়গায় গোল পাকিয়ে গিয়েছে। এবার উষারের পায়ে বল, উষার কাটিয়ে ওঠার চেষ্টা। আমরা দেখাচ্ছি ব্যাচ 16 ঠেকিয়ে দিয়েছেন, আবারও উষারের পায়ে বল, এগিয়ে যাচ্ছেন, প্রচেষ্টা ছিল, গোল হবার সম্ভাবনা থাকলেও কিন্তু না, চমৎকার ভাবে ঠেকিয়ে দিয়েছেন। চমৎকার আক্রমণ ছিল উষার স্পোর্টস ক্লাবের একজন সদস্য, চমৎকার ভাবে খেলেছিলেন রনি, তিনি খেলেছিলেন, উড়িয়ে মেরেছেন। চমৎকার একটি মিনি ফুটবল টুর্নামেন্ট আয়োজিত হয়েছে। আমাদের সঙ্গে কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে লিখে জানাবেন। আপনি কি এটি প্রথমবারের মতো দেখছেন কিনা? হ্যান্ডবল, উষারের
এবার উষারের পায়ে বল, রনি মারার প্রচেষ্টা ছিল, ব্যাচ 16 কেড়ে নিলেন, তীব্র গতিতে মেরেছিলেন কিন্তু না। উষার 0, ব্যাচ 16 0, এখনো পর্যন্ত কোনো গোল হয়নি। সুপ্রিয় দর্শক, আমাদের সঙ্গে অনেকেই যুক্ত রয়েছেন দূর দূরান্ত থেকে, অনেকেই দেশ এবং প্রবাস থেকে যুক্ত রয়েছেন। অবশ্যই কোথা থেকে দেখছেন আমাদেরকে লিখে জানাতে পারেন। উষার স্পোর্টিং ক্লাব দর্শক আমাদের সাথে কে কোথা থেকে যুক্ত রয়েছেন অবশ্যই লিখে জানাবেন। খেলাটি একদিন কিন্তু জমে উঠেছে এবং হ্যান্ডবল অনেকে যুক্ত রয়েছেন, কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এবং এই মুহূর্তে কিন্তু বল কিন্তু ব্যাচ 16 হাতে এবং গোল হওয়ার সম্ভাবনা ছিল। খুবই চমৎকারভাবে কিন্তু খেলাটি জমে উঠেছে। অবশ্যই আমাদের সাথে যারা যুক্ত রয়েছেন কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাতে পারেন। আপনি ফুটবল প্রেমী কিনা, অবশ্যই ফুটবল পছন্দ করেন অনেকেই। দিচ্ছে ব্যাচ 16 এর হাতে বল। এবার উষার স্পোর্ট ক্লাবের হাতে বল। বেশি থেকে যায়, কমায় দেওয়া রনি এগিয়ে আসছেন, রনি ঠেকিয়ে দিয়েছে ব্যাচ 16। চমৎকার ভাবে এগিয়ে গিয়েছিলেন ব্যাচ 16। দর্শক আমাদেরকে এবার কর্নার কিক মারছেন আবারও রনি একটা ঝুঁকিপূর্ণ প্লেয়ার, প্রচেষ্টা ছিল কিন্তু না, সবাই মিলে গোল পাকিয়ে গিয়েছেন। দেখা যাক কি হয়। আবারও কিন্তু ব্যাচ 16 এর হাতে বল, খুবই চমৎকার ভাবে এগিয়ে যাচ্ছেন ব্যাচ 16। দেখা যাক, গোল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সুন্দর একটি বল ছিল কিন্তু ঠেকিয়ে দিয়েছেন। গোলকি কিন্তু তার দক্ষতার পরিচয় কিন্তু ইতিমধ্যে দেখিয়ে দিয়েছেন। অনেকেই আমাদের সাথে যুক্ত রয়েছেন, অবশ্যই লিখে জানাতে পারেন আপনি কোথা থেকে লাইভটি দেখছেন এবং লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন। এবং আজকেই কিন্তু উদ্বোধনী ম্যাচ, সেই উদ্বোধনী ম্যাচ থেকে আমরা সরাসরি লাইভটি দেখানোর চেষ্টা করছি আপনাদের। আমাদের সাথে এমডি ইসরাফিল আমার সাথে যুক্ত রয়েছেন। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই লিখে জানাতে পারেন এবং লাইভটি ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা সেটিও লিখে জানাতে পারেন। আর খেলাটি ঠিকমতো আপনারা উপভোগ করতে পারছেন কিনা। উষার স্পোর্ট ক্লাব বনাম ব্যাচ 16 যেই প্রথম আজকের উদ্বোধনী খেলাটি, সেই উদ্বোধনী খেলা থেকে সরাসরি আপনাদের সাথে যুক্ত রয়েছি। খুবই চমৎকার দুই পক্ষ খেলছে প্রথম রাউন্ডের খেলা। এখনো কোনো দলেরই কিন্তু গোল হয়নি, গোলের পরিমাণ কিন্তু 0। নারায়ণগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন NS নোমান হোসেন আমাদের সাথে নারায়ণগঞ্জ থেকে যুক্ত রয়েছেন। খেলাটি ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা অবশ্যই লিখে জানাতে পারেন আপনি। আমরা অবশ্যই লাইভে দেখানোর চেষ্টা করছি। খুবই চমৎকার, এবার কিন্তু বল নিয়ে আগাচ্ছেন এবং গোল কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছিল। ব্যাচ 16 কিন্তু খুবই চমৎকার খেলছে, দুই পক্ষই কিন্তু খুবই সুন্দর খেলছে আমরা দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে খেলাটি উপভোগ করানোর জন্য কিন্তু সরাসরি লাইভে আমরা চলে এসেছি মতলব সংবাদ থেকে। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি ব্যাচ 16 এবং এই মুহূর্তে কিন্তু বল নিয়ে এগিয়ে আসছিলেন উষার স্পোর্ট ক্লাব। খুবই চমৎকার খেলছিল, বল নিয়ে কিন্তু তেড়ে এসেছিলেন কিন্তু
এবং আবারও উষার স্পোর্ট ক্লাবের হাতে বল ছিল, আবারও বল এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কিন্তু খুবই চমৎকার শট ছিল, গোল হওয়ার সম্ভাবনা ছিল, খুবই চমৎকার ভাবে শট করছিল কিন্তু গলির বাহিরে দিয়ে বলটি চলে গেল। ইয়ামিন হোসেন আমাদের সাথে নতুন করে যুক্ত রয়েছেন, সিঙ্গাপুর থেকে দেখছে মতলবের ছেলে ইয়ামিন। অনেকেই কিন্তু মতলব থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং ইয়ামিন সিঙ্গাপুর থেকে দেখছে, তিনি জানিয়েছেন তিনি মতলবের ছেলে। মতলব কোন জায়গায় আপনার বাড়ি অবশ্যই লিখে জানাতে পারেন, অবশ্যই কমেন্টগুলো আমরা পড়ে শোনানোর চেষ্টা করবো। এই মুহূর্তে কিন্তু বল নিয়ে তেরে যাচ্ছেন ভাই সামনে থেকে। ব্যাচ 16 কিন্তু খুবই চমৎকার খেলা দেখিয়েছে এতক্ষণ, আপনারা কিন্তু দেখতে পেরেছেন। এবার কিন্তু বল নিয়ে মুড়ির দোকান কে জানি না, তাহলে খাইয়ালাম আমাদের সাথে যুক্ত রয়েছে নতুন করে মহিউদ্দিন, 3 নং সাদুল্লাপুর ইউনিয়ন পাঠান বাজার থেকে দেখছে, অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত রয়েছেন, অবশ্যই লিখে জানাতে পারেন আজকের এই খেলাটি কেমন হচ্ছে এবং কোন দল সবচেয়ে ভালো খেলছে সেটিও লিখে জানাতে পারেন। এবং চমৎকার একটি শট ছিল কিন্তু পায়ের গলি হয়, আসলে বলটি উপরে দিয়ে চলে গিয়েছে। সিঙ্গাপুর থেকে যুক্ত রয়েছেন এসে আকাশ আমাদের সাথে। এই মুহূর্তে কিন্তু খুবই চমৎকার ভাবে তেরে এসেছিল কিন্তু বল কিন্তু মাঠের বাইরে চলে গিয়েছে এবং আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম আপনাদের। স্পোর্ট ক্লাব বল কিন্তু পুরো মাঠের বাইরে চলে গিয়েছে। আমাদের সাথে যুক্ত রয়েছেন নতুন করে এমডি সুমন, চাঁদপুর সদর থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং ব্যাচ 16 বনাম উষার স্পোর্ট ক্লাব, দুই দলের খেলার মধ্যে এখনো কিন্তু কোনো গোলের দেখা মেলেনি। দেখা যাক, আবারও কিন্তু শট দিয়েছিল কিন্তু মাঠের বাইরে বল কিন্তু চলে গিয়েছে। দেখা যাক, প্রথম রাউন্ডের খেলা, প্রথম রাউন্ডে এখনো কোনো গোল হয়নি, দুই দলের গোল 0-0। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাচ 16-এর পায়ে বল এবং খুবই সুন্দর শট করেছিল কিন্তু ইয়ামিন হুসাইন আমাদের সাথে যুক্ত রয়েছেন, তিনি লিখেছেন খুব মিস করছি আজকের খেলার আয়োজনটি। আপনি কোথা থেকে দেখছেন এবং আপনি মতলবের কোন জায়গা থেকে দেখছেন লাইভটি অবশ্যই লিখে জানাতে পারেন। মাঠে খুবই চমৎকার খেলা হচ্ছে। ব্যাচ 16-এর পায়ে বল, দেখা যাক
ভাই শট দিলে আবার আমার মোবাইল নাই আপনারটা দিলে কি করবেন? জায়গাটা আছে বড় করে জায়গা রাখুন দরকার ছিল রাখবেন না আমরা যখন গ্যাদারিং করবো ভাই আমি দেখতে পাচ্ছি বল নিয়ে কিন্তু তেড়ে যাচ্ছেন, কিন্তু অল্পের জন্য বলটি শট দিতে পারেনি। ব্যাক সিক্সটিন কিন্তু খুবই চমৎকার খেলছে, দুই দলে কিন্তু খুবই চমৎকার খেলছে। ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ব্যাক 16 খুবই বল নিয়ে কিন্তু তেড়ে যাচ্ছেন। দেখা যাক কে প্রথম রাউন্ডে গোল দিতে পারে। আসলে প্রথম রাউন্ডে গোল হবে কিনা সেটি আপনারা অবশ্যই লিখে জানাতে পারেন, গোল হবে কিনা। অনেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। 2016 মতলব কলেজের ছাত্র ছিলাম, ইয়ামিন হোসেন আমাদের সাথে যুক্ত রয়েছেন। তিনি কমেন্টে জানিয়েছেন এই মতলব কলেজের ছাত্র ছিলেন। তিনি 2016 সালের এসএসসি বেচ, হয়তো এসএসসি বেচ। ইয়ামিন হোসেন আবারও কমেন্ট করেছেন, মতলব সংবাদকে ধন্যবাদ জানিয়েছেন। অবশ্যই আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে আমাদের সময় দেওয়ার জন্য এবং লাইভটি উপভোগ করার জন্য। এস এ আকাশ মেহরাব ইসলাম আমাদের সাথে যুক্ত রয়েছেন। এই মাঠে আমার লাস্ট খেলা ছিল। অবশ্যই আমাদের সাথে লিখে জানাতে পারেন আপনি আপনার স্মৃতি কথাগুলো এবং এই মাঠে আপনি কখনো খেলেছেন কিনা। এবং খেলাটি কিন্তু খুবই জমে গিয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি স্পোর্ট ক্লাবের পায়ে বল ছিল, কিন্তু বলটি কিন্তু ব্যাচ 16 খুবই তাদের দক্ষতার পরিচয় দিয়ে কিন্তু বলটি রিসিভ করে নিয়েছেন, কেড়ে নিয়েছেন উষারের হাত থেকে। উষারের পায়ে বল, ব্যাচ 16 তেড়ে যাচ্ছেন। আবারও ব্যাচ 16-এর পায়ে বল, উষারের পায়ে বল। দেখা যাক, উষার কিন্তু তেড়ে আসছেন এবং আবারও উষারের পায়ে বল এবং খুবই চমৎকার একটি শট দিয়েছিল, কিন্তু গোল হওয়ার সম্ভাবনা ছিল। খুবই চমৎকার খেলেছে এবং কর্নার শট। দেখা যাক উষার স্পোর্ট ক্লাব বনাম ব্যাচ 16 খুবই চমৎকার খেলা দেখাচ্ছে। অবশ্যই আপনারা যারা খেলাটি দেখছেন অবশ্যই আনন্দ উপভোগ করতে পারছেন খেলাটি দেখে। অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনি কোথা থেকে লাইভটি দেখছেন। এবং এই মুহূর্তে ব্যাচ 16 কিন্তু বল নিয়ে যাচ্ছেন। দুই দলের কেউই কিন্তু এখনো গোল করতে পারেনি। গোলের পরিমাণ এখন দাঁড়িয়েছে 0-0। এখন কিন্তু ব্যাচ 16 বল নিয়ে তিরি পায়ে এগিয়ে যাচ্ছেন। দেখা যাক, এবং সুন্দর একটি পাস দিয়েছেন। আবারও কিন্তু ব্যাচ 16-এর পায়ে বল। দেখা যাক, খুবই সুন্দর পাস এবং কিন্তু মাঠের বাহিরে বল। দেখা যাক, আবারও উষারের পায়ে বল, উষার স্পোর্ট ক্লাবের পায়ে বল। দেখা যাক কি করা যায় শেষ পর্যন্ত, কারা এই ম্যাচটি কেড়ে নিতে পারে। আসলে প্রথম যেই এবং খুবই চমৎকার খেলেছিল। ব্যাচ 16 বনাম উষার স্পোর্ট ক্লাব এবং ব্যাচ 16 কিন্তু বল নিয়ে আগাচ্ছেন। দেখা যাক গোল দিতে পারে কিনা। কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে উষারের পায়ে বল।
এবং আবারও উষারের পায়ে বল, বল মাঠের বাহিরে। এবং আবারও ব্যাচ 16-এর খুবই চমৎকার চমৎকার একটি শট দিয়েছিলেন, কিন্তু গোল হলো না। আবারও কিন্তু উষারের পায়ে বল, উষারের পায়ে বল এবং আবারও ব্যাচ 16 এগিয়ে যাচ্ছেন। দেখা যাক, গোল হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যাচ 16 এগিয়ে যাচ্ছেন, দেখা যাক। আবারও ব্যাচ 16-এর পায়ে বল, ব্যাচ 16-এর এখনো গোলের সংখ্যা দুই দলের 0-0। প্রথম রাউন্ডের খেলা চলছে, এখনো কোনো দলের গোল হয়নি এবং দুই দলে কিন্তু খুবই চমৎকার খেলছেন এবং গোল হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু খুবই চমৎকার ভাবে গোলি তার দক্ষতার পরিচয় দিয়ে কিন্তু গোলটি থামিয়ে নিয়েছে। খুবই চমৎকার একটি শট ছিল, কিন্তু শটটি কিন্তু গোলকিপারের নাম কি? এবং আমাদের সাথে এমডি সুমন রয়েছেন, লিখেছিলেন গোল। খুবই চমৎকার খেলছে দুই পক্ষ এবং আমাদের সাথে যারা নতুন করে যুক্ত রয়েছেন অবশ্যই লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন। এবং সুমন আমাদের সাথে যুক্ত রয়েছেন, এস এ আকাশ, মেহরাব আমাদের সাথে যুক্ত রয়েছেন, অনেকেই আমাদের সাথে যুক্ত রয়েছেন। মেহেদি হাসান, রিফাত আমাদের সাথে যুক্ত রয়েছিলেন, চাঁদপুর থেকে সুমন যুক্ত রয়েছেন, এনএস নোমান আমাদের সাথে যুক্ত রয়েছিলেন এতক্ষণ পর্যন্ত, ইসরাফিল আমাদের সাথে যুক্ত রয়েছেন। ধন্যবাদ আপনারা যারা যুক্ত রয়েছেন। এবং লাইভটি কিন্তু আমাদের সাথে অনেকেই প্রবাস থেকে দেখছেন এবং সিঙ্গাপুর থেকে একজন দেখছিলেন, আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়েছেন। এবং বল কিন্তু উষারের আক্রমণ ছিল এবং বল কিন্তু মাঠের বাহিরে চলে গিয়েছে। দেখা যাক শেষ পর্যন্ত। এবং ব্যাচ 16 কিন্তু বল নিয়ে আগাচ্ছেন এবং গোল হওয়ার সম্ভাবনা ছিল। উষারের পায়ে বল, দেখা যাক। আসলে ব্যাচ 16-এর পায়ে বল এবং ব্যাচ 16-এর পায়ে আবারও বল চলে এসেছে এবং দেখা যাক খুবই লং একটি পাস করেছেন এবং এই মুহূর্তে আবারও উষারের পায়ে বল, উষার কিন্তু তেড়ে আসছেন। দেখা যাক এই বলটি কাজে লাগাতে পারে কিনা এবং কিন্তু গোল হওয়ার সম্ভাবনা ছিল, একটুর জন্য কিন্তু গোল হলো না। খুবই চমৎকার একটি পাস ছিল, কিন্তু পায়ে এবং পাশে এবং পায়ে কিন্তু বলটি ঠিক মতো না লাগার কারণে কিন্তু গোলটি হয়নি। আবারও দেখা যাক উষারের পায়ে বল এবং মাঠের বাহিরে। এবং সময় শেষ। 24 মিনিট। করে দেন দিলে আপনি আলাদা করবেন। 9:40
যাবে লাগবে না, এটা কি টানা চলবে নাকি করে দেবো? হ্যাঁ দিলে দিতে পারেন, দুইটা হইলো দুইটা দিলে ভালো হইবে, আলাদা এবং আজকের এই উদ্বোধনী ম্যাচের প্রথম রাউন্ডের খেলাটি কিন্তু এই মুহূর্তে শেষ হলো। প্রথম রাউন্ডে এখনও কারো গোল হয়নি। উষার স্পোর্ট ক্লাব বনাম বেস্ট 16-এর যে খেলাটি ছিল সেই খেলাটি কিন্তু খেলাটির প্রথম রাউন্ড অর্থাৎ 25 মিনিট করে খেলা দেওয়া হয়েছিল, 25 মিনিটে ওভার হয়েছে এবং আবারও দ্বিতীয় রাউন্ডে আমরা আসবো এবং আপনাদের খেলাটি দেখানোর চেষ্টা করব। অবশ্যই যারা আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন লিখে জানাতে পারেন আপনি কোথা থেকে লাইভটি দেখছেন। এবং দুই দলই কিন্তু খুবই চমৎকার খেলা খেলেছে এবং আপনাদেরকে খুবই সুন্দর একটি খেলা উপহার দিয়েছেন, আপনারা অবশ্যই দেখেছেন। এবং এখানে অতিথিবৃন্দ যারা আছেন তারা কিন্তু এখানে রয়েছেন এবং খুবই চমৎকার খেলাটি দেখছে। এবং প্রথম রাউন্ডের যেই খেলাটি সেই খেলাটি কিন্তু খুবই চমৎকারভাবেই কিন্তু ফুটিয়ে তোলার চেষ্টা করছিল এবং যারা দর্শক ছিলেন আপনারা অবশ্যই খেলাটি উপভোগ করেছেন এবং যারা অতিথিবৃন্দ ছিলেন তারাও কিন্তু খুবই চমৎকার খেলাটি উপভোগ করেছে। আমরা একটু কথা বলবো, খেলাটি কেমন দেখলেন? এবং অনেক আসলে অনেক সুন্দর এবং প্রাণবন্ত একটি খেলা আমরা উপভোগ করছি। এখানে যারা দর্শক হিসাবে আসছে আমার মনে হয় তারা অনেক সুন্দরভাবে খেলাটি উপভোগ করছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এত সুন্দর আয়োজন আসলে অনেকদিন থেকে আমরা পাচ্ছিলাম না। এই সুন্দর আয়োজন যারা করেছে তাদেরকে আমরা আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি। এখানে আরো অনেক ক্রীড়ামোদী এবং ক্রীড়াপ্রেমী এই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে, তারা হয়তো এই খেলাটি দেখে নতুন করে আরো নতুন কোনো খেলার চিন্তা ভাবনা এখানে করছে। আর আমি আশা করব যারা এই খেলাটি দেখছে তারা বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে উৎসাহিত করবেন, আমাদেরকে বিভিন্ন লাইক কমেন্টস দিয়ে আমাদের এই খেলা যাতে আরো প্রাণবন্ত হয় সবাই আমাদেরকে উৎসাহিত করবেন, এটুকুই আমার বলা। এবং আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই যুব সমাজ যাতে আমাদের থেকে হারিয়ে না যায়, মাদক ইফটিজিং এবং মোবাইল নামক যে অপব্যবহার আছে তা থেকে মুক্ত থেকে খেলাধুলায় সবাই অনুপ্রাণিত হবে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আমাদের সাথে এতক্ষণ পর্যন্ত যুক্ত রয়েছেন, আমরা কথা বলছিলাম মতলব দক্ষিণ থানার ওসি মহোদয় যিনি ছিলেন তার সাথে এবং খেলার সেকেন্ড যে পর্বটি সেটি কিন্তু হলুদ কার্ড দেওয়া হয়েছে। আমরা একটু দেখা যাক। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এবং খুবই চমৎকার একটি শট ছিল, গোল হওয়ার সম্ভাবনা ছিল, একদমই বারটি ছুঁয়ে ছুঁয়ে কিন্তু বলটি গিয়েছে। চমৎকার একটি খেলা উপহার দিয়েছে
এখন বলেন। এবং আবারও কিন্তু স্পোর্ট ক্লাব উষার স্পোর্ট ক্লাব কিন্তু বল নিয়ে এগিয়েছিলেন, খুবই চমৎকার খেলেছে। এই মুহূর্তে কিন্তু খুবই হাড্ডাহাড্ডি ম্যাচটি কিন্তু চলছে। দ্বিতীয় রাউন্ডের খেলা কিন্তু দুই দলই কিন্তু খুব চমৎকার খেলছে। এই মুহূর্তে বল কিন্তু উষার স্পোর্ট ক্লাবের পায়ে এবং ব্যাচ 16 বল নিয়ে কিন্তু তেড়ে যাচ্ছেন। দেখা যাক গোল হওয়ার সম্ভাবনা রয়েছে একটি, যদি একটু খুবই চমৎকার একটি শট দিয়েছিল কিন্তু থ্রো। ও খেলা থেকে আমার আমি গেলিকা জুম আউট করো, ও খেলা থেকে আমি আর আগে দিঘা ও খেলার ভিতরে যেটা হিট মোমেন্ট ছিল। দর্শকরা দেখাই, আরে দর্শকরা দেখবো, আমি হারা গেছিলাম। অনেকে যুক্ত রয়েছেন আমাদের সাথে, আসলে খেলাটি উপভোগ করছেন। ফুটবল প্রেমীরা কিন্তু আজকে লাইভের মাধ্যমে খেলাটি দেখতে পাচ্ছেন এবং গোলের সম্ভাবনা রয়েছে এবং বেসন দেখো সেলিব্রেশন, ব্যাচ 16-এর যে সেলিব্রেশন দেখছেন এবং গোল কিন্তু খুব চমৎকার একটি গোল দিয়ে দিলেন ব্যাচ 16। দেখা যাক দ্বিতীয় রাউন্ডে ব্যাচ 16 একটি গোল দিয়ে এগিয়ে আছেন উষারকে একটি গোল দিয়ে কিন্তু ব্যাচ 16 এখন এক গোলে এগিয়ে আছেন। দেখা যাক গোলের পরিমাণ দাঁড়িয়েছে ব্যাচ 16 1 এবং উষার 0। বল কোথায়? সোহেল রানা সে ফাঁকিবাজি করছে না, এখানে কেউ এখানে কমেন্ট খারাপ করতেছে না। দেখা যাক ফুটবল খেলার শেষ গোলটা কারা দিতে পারে। যদি এই মুহূর্তে উষার একটি গোল দিতে পারে তাহলে কিন্তু খেলাটি সমান সমান হয়ে যাবে। দেখা যাক উষারের পায়ে কিন্তু বল, উষার কিন্তু খুবই চমৎকার ভাবে বলটি নিয়ে যাচ্ছেন এবং সুন্দর পাস দিচ্ছেন। দেখা যাক আবারও কিন্তু পাঁচে খেলছেন উষারের পায়ে বল। এই মুহূর্তে আবারও ব্যাচ 16 বল কেড়ে নিলেন উষারের পায়ে থেকে। আবারও উষারের পায়ে বল এবং মাঠের বাইরে বল। খাইতাম না পানি
20 ফিট আছে। 20 মিনিট মনে করো যে পৃথিবীর কোথাও পানি নেই। কষ্ট করে এই যে এতগুলো মানুষ লাইভ দেখতেছে, এই যে এতগুলো মানুষ লাইভ দেখতেছে, তাদের জন্য একটু কষ্ট করে। তারা ধন্যবাদ। ও উড়িয়ে মেরেছে, উড়িয়ে। আমাদের সাথে এখন যুক্ত হচ্ছেন সুপ্রিয় দর্শক, মতলব আমরা সংবাদের সরাসরি প্রভাষক দেখানোর চেষ্টা করছিলাম যে চাঁদপুরের মতলব দক্ষিণের যেই মতলব ডিগ্রি কলেজ নফেল ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন। মতলব সরকারি ডিগ্রি কলেজ মাঠে যে ফুটবল টুর্নামেন্টটি এলইডি কাপ মিনি ফুটবল টুর্নামেন্ট, সেই টুর্নামেন্টের এই মুহূর্তে দ্বিতীয়ার্ধের খেলা চলছে। দ্বিতীয়ার্ধের প্রথম অংশের খেলা চলছে এই মুহূর্তে, এবং এখানে একটি গোল করতে পেরেছে ব্যাচ 16 এবং 1-0 গোলে এগিয়ে রয়েছে ব্যাচ 16। আমরা সেটি সরাসরি দেখাচ্ছি। আবারও 16-এর আক্রমণ চেষ্টা ছিল, কিন্তু না, কোনো গোল হয়নি। দর্শক আমরা কি পরিমাণ যে দর্শকরা এখানে এসে ভিড় জমিয়েছে আমরা সেটি দেখানোর চেষ্টা করছি। পুরো মাঠের দুই পাশেই দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আজকে উদ্বোধনী ম্যাচটি চমৎকারভাবে জমে উঠেছে, এবং এই যে ম্যাচটিতে যিনি ধারাভাষ্যে রয়েছেন ফয়সাল আহমেদ, রয়েছেন মতলব দক্ষিণ থানা ওসি তদন্ত সালেহ আহমেদ সহ মতলব দক্ষিণ ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলেক রয়েছেন। সুপ্রিয় দর্শক, আমাদের সঙ্গে কে কোথা থেকে যুক্ত রয়েছেন অবশ্যই আমাদেরকে লিখে জানাবেন। এটা লুজ দিয়া পরে রেফারির বাঁশি বুঝতে পারছি, এবার বুঝতে পারছি কেমন বুঝতে পারছি। আমার লাগতো না, আমি দূরে কি বুঝছো, বল দেয় না, আমি মানুষ উষারের পায়ে বল, উষার গোলকিপার মারলেন, উড়িয়ে মেরেছেন। দেখা যাক কি হয়। একটি গোল হলেই বদলে যেতে পারে চিত্র, যে কোনো মুহূর্তে উষারের একটি গোল হলেই সমতায় ফিরবে খেলা। এবারও উষার আক্রমণে মারার প্রচেষ্টা ছিল, কিন্তু না। 1-0 গোলে এগিয়ে রয়েছে উষার স্পোর্টিং ক্লাব। ব্যাচ 16 এগিয়ে আছে। খালি এমন করে উপরে দিকটা তোমার আই লেভেল না দিলাম, এবার দেখো পুরা ইয়েটা ওয়াটার মতো ঠিক আছে। এই যে লেভেল দেখো, এই যে লেভেল ঠিক আছে। সোহেল, তুমি ঠিক মতো মানুষকে খেলা দেখাও। এত জুম করলে মানুষের দেখে, মানুষের দেখে না, আমরা পুরো ওয়াইড দেখিয়ে দিলাম। এটা ওয়াইডে মানুষ বুঝতে পারবে, খেলাটা দেখে মজা পাবে না। এই থাকতে এখন মানুষটা খেলা দেখে মজা পাবে। সন্ধ্যা নেমে যাচ্ছে, দিনের আলো ঘুরিয়ে সন্ধ্যা নেমে গিয়েছে। সন্ধ্যা করে নেই কম আলামি ছাড়া দেখছো না। যদি ওইখানে রিলেটটা না চলতো না, আমাদের ওই লেপটা আমাদেরকে মেরে দিয়েছে। আর দিতে পারবো মনে করেন। দর্শক শ্রোতা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন অবশ্যই আমাদের সাথে কমেন্টে অনেকেই কমেন্ট করেছেন, এবং নতুন করে অনেকেই দেখছেন, কমেন্ট করে জানাতে পারেন গোলটি কি ব্যাচ 16কে ওষার আরেকটি গোল দিয়ে ম্যাচটি
ড্র করতে পারে কিনা সেটি অবশ্যই লিখে জানাতে পারেন। তারা কি পারবে কিনা আরেকটি গোল দিতে। সময় আর মাত্র তাদের হাতে 10 মিনিট সময় রয়েছে। দেখা যাক এই 10 মিনিটের মাথায় তারা একটি গোল দিয়ে ভাই 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 আরে মাথার লেগে চমৎকার একটি আক্রমণ ছিল। এই বলের দিকে চেয়ে থাকো। উষার এগিয়ে গিয়েছিল। সবাই গোল হয়ে গেছিল মিয়া, বারে লেগে গেছিল। আর এখন মাথার লেগে আছে, বলতে হয় নাই। মতলব সংবাদ এখন মাথার লেগে বলতে হয় না, এরা যে মাথা কি দিছে না, বল ঠিক আছে। এমডি রিফাত আমাদের সাথে যুক্ত রয়েছেন। এটি কোন জায়গায় লিখেছেন? এটি মতলব দক্ষিণ সরকারি কলেজ মাঠ। আমরা মতলব দক্ষিণ সরকারি কলেজ মাঠ থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং আজকের যে খেলাটি উদ্বোধনী ম্যাচের দ্বিতীয় রাউন্ডের খেলা চলছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাস 16-এর পায়ে বল এবং দেখা যাক ব্যাস 16 একটি গোলে এগিয়ে আছেন। উষার স্পোর্ট ক্লাবের গোলের পরিমাণ 0 এবং ব্যাস 16-এর গোলের পরিমাণ দাঁড়িয়েছে 1। অর্থাৎ আর 10 মিনিট খেলার অতিবাহিত রয়েছে। দেখা যাক এই 10 মিনিটে তারা একটি গোল দিয়ে তাদের খেলাকে ঘুরাতে পারে কিনা সেটি দেখার বিষয়। এবং দুই দলই কিন্তু খুবই চমৎকার খেলছে। এই মুহূর্তে সুজাতপুর থেকে আমাদের সাথে রিফাত যুক্ত রয়েছেন। সুজাতপুর বাজার মতলব উত্তর থেকে সুজাতপুর বাজার থেকে যুক্ত রয়েছে। অসংখ্য ধন্যবাদ। অবশ্যই লাইভটি যারা দেখছেন কমেন্ট করে লিখে জানাতে পারেন কোথা থেকে লাইভটি দেখছেন এবং লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন। এই মুহূর্তে আবারও কিন্তু গোল হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু বলটি কিন্তু একদমই বারের পাশ দিয়ে চলে গিয়েছে এবং আবারও কিন্তু ব্যাস 16 বলটি মেরেছে মাঠের বাহিরে, বল কিন্তু চলে গিয়েছে। দেখা যাক। আচ্ছা দেখি উষার স্পোর্ট ক্লাব এই মুহূর্তে বলটি নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছেন। খুবই চমৎকার ভাবে বলটি নিয়ে গিয়েছিলেন। আবারও কিন্তু বল নিয়ে আগাচ্ছে ব্যাস 16। গোল হওয়ার সম্ভাবনা ছিল। খুবই চমৎকার একটি শট মেরেছিল উষারের পায়ে বল ছিল, খুবই চমৎকার একটি শট মেরেছে, কিন্তু বলটি কিন্তু বারের একদমই ছুঁয়ে গিয়েছে। আসলে এখনো পর্যন্ত কিন্তু উষার গোল দিতে পারেনি। উষার যদি আর একটি গোল দিতে পারে তাহলে কিন্তু ম্যাচটি কিন্তু ঘুরে দাঁড়াতে পারে। দেখা যাক। এই মুহূর্তে আবারও কিন্তু ব্যাস 16-এর পায়ে বল এবং আবারও বলটি কিন্তু রিসিভ করতে না পারায় এই মুহূর্তে বলটি নিয়ে আগাচ্ছেন উষারের পায়ে বল। দেখা যাক কি করতে পারে। এই লাস্ট কয়েক মিনিটের মধ্যে উষার তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য কি পৌঁছাতে পারেনি এবং চমৎকার একটি শট করেছেন। দেখা যাক আবারও কিন্তু খুবই চমৎকার শট দিয়েছিল, বারবার সে লাগায় কিন্তু গোলটি হয়নি। আবারও কিন্তু চমৎকার আমাদের সাথে কোথা থেকে যুক্ত রয়েছেন অবশ্যই লিখে জানাবেন। এবং এই মুহূর্তে বল কিন্তু উষারের পায়ে। দেখা যাক উষার এই চান্সে সময়টা কাজে লাগাতে পারে কিনা এবং কিন্তু গ্যাপটি মারতে পারেনি। খুবই চমৎকার। এটাকে একটা ব্যান মেরে দিলাম, ওকে আমরা ব্যান করে দিলাম।
যে স্প্যাম মেসেজ ব্লক সরকার ব্লক করলে শেয়ার মেসেজ করতে পারবে না, ঠিক নেই। চরম উত্তেজনাপূর্ণ অবস্থায় রয়েছে এই মুহূর্তে কিন্তু স্পোর্টিং ক্লাব বনাম ব্যাচ 16 যে খেলাটি সেটি একেবারে জমে উঠেছে। ব্যাচ 16 1-0 গোলে এগিয়ে রয়েছে, উষার মরিয়া হয়ে উঠেছে তারা জিততে। দেখা যাক একটি গোলেই আসলে বদলে যেতে পারে পুরো খেলার যে চিত্র সেটি, এবং দুই পাশেই দর্শনার্থীদের যে উপচে পড়া ভিড় সেটি আসলে লক্ষ্য করা যাচ্ছে। ব্যাচ 16 তারা তাদের জয়ের লক্ষ্যে পৌঁছে যাচ্ছে, শুধুমাত্র বাধা হয়ে দাঁড়াতে পারে যদি একটি গোল করতে পারে উষার স্পোর্টিং ক্লাব। আর মাত্র 4 মিনিট খেলা সময় হয়তো বাকি আছে, দেখা যাক কি হয়। ব্যাচ 16 এগিয়ে যাচ্ছেন, প্রচেষ্টা ছিল আত্মঘাতী একটা গোল হবার সম্ভাবনা ছিল, সেটি হয়নি। মানুষজন আসলে উপচে পড়া ভিড়, তারা আসলে খেলাটি উপভোগ করার চেষ্টা করছেন। দেখা যাক একটি গোল করতে পারলে হয়তো বদলে যেতে পারে খেলার যে চিত্র সেটি। দেখা যাক উষার শেষ মুহূর্তে রয়েছেন, ছিল কিন্তু না, এবং ফাউল কল। এবং যেহেতু সময়টি শেষ হয়ে আসছে, আহত হয়েছেন কিনা সেটিও চেষ্টা করছেন। দেখা যায় মাত্র একটি গোলেই হয়তো বদলে যেতে পারে খেলার যে চিত্র সেটি। মতলব এলইডি কাপ মিনি ফুটবল টুর্নামেন্টের যে উদ্বোধনী ম্যাচটি, সেই ম্যাচে যে ব্যাচ 16 এবং উষার স্পোর্টিং ক্লাব সেই খেলাটির একেবারে শেষ মুহূর্তে রয়েছে। দেখা যাক একটি মাত্র গোলেই হয়তো বদলে যেতে পারে পুরো খেলার চিত্র। সেটি সরাসরি দেখানোর জন্য চেষ্টা করছি। কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে লিখে জানাতে পারেন। চেষ্টা ছিল, এই প্রান্তে রনি ছিলেন। দেখা যাক একেবারে শেষ মিনিটের হয়তো খেলাটি চলছে, আমরা দেখাচ্ছি। উষারের যারা রয়েছেন তারা চেষ্টারত রয়েছেন। ব্যাচ 16 প্রচেষ্টায় আরেকটি গোলের অপেক্ষায় এগিয়ে যাচ্ছেন। মারার প্রচেষ্টা ছিল উষার, এগিয়ে যাচ্ছেন আবার ব্যাচ 16। উষার শেষ মিনিটের খেলাটিতে রয়েছেন, মেরেছিলেন কিন্তু না, হয়নি। একটি গোল করার জন্য আসলে মরিয়া হয়ে উঠেছেন উষার স্পোর্টিং ক্লাব। দেখা যাক ফিরিয়ে দিচ্ছেন ব্যাচ 16। সরাসরি দেখানোর চেষ্টা করছি চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার যে মতলব সরকারি কলেজ মাঠটি রয়েছে, সেখানে মানুষজন উপভোগ করছেন এখনো খেলাটি। আজান শুরু হয়ে গেছে, খেলাটিও শেষ মিনিটে হয়তো রয়েছে, আমরা দেখানোর চেষ্টা করছি। মাঠের বাইরে বল ব্যাচ 16-এর অনুকূলে, 16 মেরেছে। দেখা যাক কি হয়। একটি মাত্র গোল, শেষ কয়েক সেকেন্ড খেলায় একটি মাত্র গোল হলেই হয়তো তারা ড্রর দিকে যেতে পারে। এটি শেষ, লাস্ট 30 সেকেন্ডের খেলা, আর মাত্র কয়েকটা সেকেন্ড বাকি আছে, আর মাত্র কিছু সেকেন্ড, এবং বিজয়ী হয়ে গিয়েছে ব্যাচ 16। দর্শক এখন পর্যন্ত খেলাটি যারা দেখছিলেন, এই মুহূর্তে 1-0 গোলে কিন্তু ব্যাচ 16 ম্যাচটি বিজয়ী হয়ে গিয়েছেন, এবং আমরা সরাসরি লাইভটিতে দেখাচ্ছিলাম। এতক্ষণ পর্যন্ত মতলব ডিগ্রি কলেজ মাঠটি রয়েছে, সেখান থেকে আমরা দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তের আজকের যে খেলাটি সেটি কিন্তু খুব চমৎকারভাবে খেলেছেন। আবারও যে কোনো ঘটনাকে বা খবরাখবর নিয়ে আমরা যুক্ত হব, সেই পর্যন্ত আমাদেরকে ফলো করে যুক্ত থাকুন। খোদা হাফেজ।